আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো, যেটা ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট বন্দর চট্টগ্রামে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার, দেখতেই পারতেছেন। এটা 5/3/2026 তারিখে প্রকাশ করা হয়েছে, যেটা পাবলিশড হয়েছে কিন্তু 6 তারিখে, অর্থাৎ 6 মার্চ কিন্তু পাবলিশ হয়েছে। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত তথ্যগুলো জানার চেষ্টা করব। পদের নাম রয়েছে, তারপরে এখানে আপনার গ্রেড, তারপরে বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা, তাহলে এই সার্কুলারটা নিয়ে সকল তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন। আবেদন কিভাবে করবেন এই বিষয়টাও কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সার্কুলার শুরু করার আগে আগে একটা বিষয় বলে নেই, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন বা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সরকারি যে কোনো নিয়োগ সার্কুলার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেইটা আপলোড করে দিই। তো আপনি চাকরি প্রত্যাশী হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামের নিম্নবর্ণিত অস্থায়ী শূন্যপদের বিপরীতে সরাসরি জনবল নিয়োগের জন্য উল্লেখিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এইটাতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। আর প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট। আচ্ছা, ১ নম্বরে রয়েছে ওয়ার্কশপ ফোরম্যান, যেখানে আপনার একটি পদ রয়েছে। এটা আপনার ১২ গ্রেডের, বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা পর্যন্ত। তো ওয়ার্কশপ ফোরম্যানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি পলিটেকনিক বা ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছর ডিগ্রিধারী থাকলে আপনি আবেদন করতে পারবেন। বিষয়টা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি। পদের নাম ওয়ার্কশপ ফোরম্যান। আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল নিয়ে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে রয়েছে ফায়ার ফাইটিং, যেখানে আপনার একটি পদ রয়েছে, গ্রেড ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতন স্কেল। তো ফায়ার ফাইটিং সহকারী পদে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর আরেকটা বিষয় বলা রয়েছে খ নাম্বারে, অনুমোদিত ফায়ার প্রশিক্ষণ প্রতিষ্ঠান হইতে ৬ মাস মেয়াদী ফায়ার সেফটি ম্যানেজার কোর্স সনদপ্রাপ্ত থাকলে আবেদন করতে পারবেন, এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ফায়ার ফাইটিং যে পদটি রয়েছে এটাতে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতার কথা বলা রয়েছে, যেটা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে, পাশাপাশি ফায়ার ফাইটিং এর কাজের ১ বছরের অভিজ্ঞতা, এবং ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট সেফটি নিয়ে আপনাকে ৬ মাসের একটা কোর্স থাকতে হবে। দেন আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য শর্তাবলী দেওয়া রয়েছে। এনএমআই, বিষয়টা আমি আপনাদেরকে জুম করে দেখাই। NMI.gov.bd লিখে সার্চ করবেন। তাহলেই বাংলাদেশ এই যে মেরিটাল ইনস্টিটিউটের ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নোটিশ বোর্ডে ডাউনলোড ফরম যে অপশনটা আছে, নোটিশ বোর্ডে আপনাদের এই সার্কুলারটা পিডিএফ রয়েছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করবেন। তো ওইখানে আপনার এই ডাউনলোড ফর্মটা নিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। তো কিভাবে আবেদন করবেন, এটা কিন্তু আপনাকে একটা জীবন বৃত্তান্ত সাজাতে হবে। উল্লেখপূর্বক অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, দক্ষিণ হলিশহর, চট্টগ্রাম ৪১০০ বরাবর রেজিস্টার ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে। তো এটা কিন্তু অনলাইনে আবেদন না। এই ফর্মটা আগে আপনাকে বের করতে হবে কম্পিউটার থেকে। দেন আপনাকে এই ফর্মটার মধ্যে আপনার তথ্যগুলো লিখতে হবে, এবং একটা জীবন বৃত্তান্ত লিখে যে ডকুমেন্টগুলো এখানে বলা রয়েছে এই ডকুমেন্টগুলো পাঠায় দিতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে। ঠিক আছে? পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এই যে এই জায়গায় মেরিটাইম ইনস্টিটিউট, দক্ষিণ হালিশহর বন্দর চট্টগ্রাম, এই বরাবর পাঠালে আপনার আবেদনটা হবে। তো উপর পদের নাম এবং আবেদনকারী যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে আগ্রহী সেই ঠিকানা স্পষ্ট অক্ষরে লিপিবদ্ধ করে, এটা আপনার ৯.৫ ইঞ্চি অর্থাৎ ৯.৫ ইঞ্চি, এটা হচ্ছে আপনার হোয়াইট, অর্থাৎ আপনার প্রস্থ, অর্থাৎ এই যে এই পাশের যেটা আর কি মাপ, এই পাশের মাপটা। আর এই যে এই পাশে হাইট যেটা, সেটা হচ্ছে একটা খাম লাগবে, খামের কথা বলা হয়েছে ৪.৫। তো এই যে এই পরিমাণ যে খামগুলো পাওয়া যায় এরকম একটা খাম লাগবে আপনার। এই খামের মধ্যে আপনি উপরে পদের নাম লিখবেন। এরপরে আপনি আপনার জেলাটা লিখতে পারেন। এখানে আপনার প্রাপক লিখবেন। এই প্রেরক লিখে এ পাশে প্রেরক যে ঠিকানায় পাঠাবেন, এই যে ডাকযোগে পাঠাতে হবে আপনার এই যে মেরিটাইম ইনস্টিটিউট, দক্ষিণ হালিশহর বন্দর চট্টগ্রাম, এই ঠিকানায় আপনাকে পাঠাতে হবে। তাহলে আপনার আবেদনটা হয়ে যাবে। সো আবেদনটা কিভাবে পাঠাবেন? আবেদনের জন্য খামের মধ্যে অবশ্যই ২০ টাকার একটা ডাক টিকিট আপনি অ্যাড করে দিবেন।
এরপরে প্রার্থীর বয়স অবশ্যই আপনাকে ৫/৩/২০২৬ তারিখ হইতে আপনার বয়স তারিখে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আ লেজিসটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আবেদনের সাথে ১ম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র অর্থাৎ এখানে আপনার সনদগুলো সত্যায়িত করে নিতে হবে। চারিত্রিক সনদ, তারপর শিক্ষাগত সকল যোগ্যতার সনদের ফটোকপি, ইউনিয়ন পরিষদের ফটোকপি, সম্পর্কিত পাসপোর্ট সাইজের ২ কপি ছবি লাগবে এবং ১ম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিতে হবে আপনার সকল ডকুমেন্টগুলো। এরপরে বলা আছে পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। অর্থাৎ এটা কিন্তু মৌখিক পরীক্ষার সময়, অর্থাৎ আপনি যখন ভাইবা দিবেন, ভাইবার সময় আপনার মূল কাগজপত্রগুলো তারা দেখবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং আবেদনের গ্রহণের শেষ তারিখ 13/4/2026 তারিখে। উক্ত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় 23/7/2024 তারিখে স্মারকের প্রেক্ষিতে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হলে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণক আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তাছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে, শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে, তাদের কার্ড অনুযায়ী কিন্তু যে সত্যায়িত কপি যেটা আছে সেই ফটোকপি সেটাও অ্যাড করতে হবে এবং আবেদনকারীকে আবেদন ফি বাবদ ৳২০০ একটা চালান পে অর্ডার আপনাকে কিন্তু এটার সঙ্গে অ্যাড করে দিতে হবে। যেটা প্রিন্সিপাল ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম এই অনুকূলে আপনাকে ৳২০০ একটা পে অর্ডার করতে হবে। সেটা আপনারা জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের আওতাধীন যে ব্যাংকগুলো রয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, এরকম যেকোনো ব্যাংকে গিয়ে আপনারা এটা করে নিতে পারবেন। এরপর এখানে রয়েছে ডাক টিকিট পে অর্ডার দাখিল করতে হবে এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অনুকূলে বাজেয়াপ্ত হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএ দেওয়া হবে না। আবেদনপত্র গ্রহণ এবং বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল মূলত বিষয়। যারা আবেদন করতে চান এটাতে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে আবেদনটা করতে পারবেন আপনারা। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।